একজন খ্রিস্টান হিসেবে প্রতারিত হওয়া আমার কর্তব্য নয়। কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা। এই কথাটি বলেছেন অ্যাডলফ হিটলার, Meine একজন Arbeit অত্যাচারী যিনি für মানব richtig ইতিহাসের hält. বৃহত্তম Ob du glaubst, গণহত্যার dass আয়োজন ich ehrlich করেছিলেন। gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienst. সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাডলফ হিটলারকে নিয়ে ভয়েস অফ মামুন চ্যানেলের আজকের ভিডিও। প্রথম বিশ্বযুদ্ধের পর ইহুদিদের সাফল্যের ফলে বিদ্রোহ এবং যুদ্ধের মুনাফাখোরের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছিল। এটা যথেষ্ট জোর দেওয়া যায় না যে এই ষড়যন্ত্র তত্ত্বগুলি ভয়, ক্রোধ এবং ধর্মাদন্তা থেকে জন্ম নিয়েছে। এর মধ্যে বাস্তব কোনোটি নয়, তবুও হিটলার তাদের সাথে সফলতা পেয়েছেন। যখন তিনি একটি ছোট জাতীয়তাবাদী রাজনৈতিক দলে যোগদান করেন, তখন তার কৌশল জনসাধারণ ব্যক্তিত্ব তাকে নেতৃত্বে নিয়ে যায় এবং ক্রমবর্ধমানের বৃহত্তর জনতাকে আকর্ষণ করে। জনতাবাদী বিরক্তির সাথে ইহুদি বিরোধিতাকে একত্রিত করে নাৎসিরা কমিউনিজম এবং পুঁজিবাদ উভয়কেই জার্মানিতে ধ্বংস করার আন্তর্জাতিক ইহুদি ষড়যন্ত্র হিসাবে নিন্দা করেছিল। নাৎসি পার্টি প্রথম দিকে জনপ্রিয় ছিল না। তারা সরকারকে উৎখাত করার ব্যর্থ প্রচেষ্টা করার পর দলটিকে নিষিদ্ধ করা হয় এবং হিটলারকে রাষ্ট্রদ্রোহের দায়ে জেলে পাঠানো হয়। কিন্তু তার মুক্তির প্রায় 1 বছর পর তিনি অবিলম্বে আন্দোলন পুনর্নির্মাণ করেন। তারপরে 1929 সালে মহামন্দা ঘটেছিল। এর ফলে আমেরিকান ব্যাংকগুলি জার্মানি থেকে তাদের ঋণ প্রত্যাহার করে এবং ইতিমধ্যেই সংগ্রামরত জার্মান অর্থনীতি রাতারাতি ভেঙে পড়ে। হিটলার জনগণের ক্ষোভের সুযোগ নিয়েছিলেন। তাদের সুবিধাজনক বলির পাঠা এবং জার্মানির পূর্বে মহত্ব পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলধারার দলগুলি সংকট সামলাতে অক্ষয় প্রমাণিত হয়েছিল, যখন বামপন্থী বিরোধী দলগুলি অভ্যন্তরীণ কোন্দল দ্বারা খণ্ডিত ছিল, আর তাই কিছু হতাশ জনসাধারণ নাৎসিরা দিকে ছুটে যায়। মাত্র 2 বছরেই তাদের সংসদীয় ভোট 3% থেকে 18% উপরে বেড়ে যায়। তারপর 1933 সালে একজন তরুণ কর্মী সংসদ ভবনে আগুন দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হন। হিটলার তাকে জরুরি ক্ষমতা প্রদানের জন্য সরকারকে বোঝানোর জন্য ঘটনাটি ব্যবহার করেছিলেন। কয়েক মাসের মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়, অন্যান্য দলগুলি ভেঙে দেওয়া হয়েছিল এবং ইহুদি বিরোধী আইন পাশ করা হয়েছিল। হিটলারের প্রথম দিকের অনেক উগ্রপন্থী সমর্থককে গ্রেফতার করা হয়েছিল এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যখন রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ 1934 সালে আগস্টে মারা যান, তখন এটি পরিষ্কার ছিল যে কোনো নতুন নির্বাচন হবে না। বিরক্তিকরভাবে হিটলার অনেক প্রাথমিক পদক্ষেপের জন্য গণদমনের প্রয়োজন ছিল না। তার ব্যক্তিত্বতার এবং নাৎসি পার্টির পিছনে তাদের সমর্থন চালানোর জন্য মানুষের ভয় এবং ক্রোধকে কাজে লাগিয়েছিল। এদিকে ব্যবসায়ী এবং বুদ্ধিজীবীরা, যারা জনমতের ডান দিকে থাকতে চায়, তারা হিটলারকে সমর্থন করছিল।